আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক গতকালকে থেকে একটা ভিডিও খুব বেশি ভাইরাল অলরেডি এটা সম্পর্কে আমরা আপডেট করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। তো এই ভিডিওটা সামনে আসার পরে নতুন করে আরও কিছু বিষয় ডালপালা গজাতে শুরু করেছে। কয়েকটা বিষয় সামনে এসেছে যে কক্সবাজার জেলা কারাগার থেকে আপনার আদালতে নেওয়ার পথে বা আদালত থেকে কক্সবাজার জেলা কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যানের ভিতরে আপনার ওসি প্রদীপ দাস এবং ইন্সপেক্টর লিয়াকতের যেই মোবাইলে কথোপকথনের ভিডিওটা ফাঁস হয়েছে সেইটা আসলে কি পরিকল্পিত নাকি কোনো বা সিস্টেমে ফাঁস হয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা মোবাইলটা আসলে কিভাবে পাইলো। নাম্বার থ্রি, তারা কার সাথে কথা বলেছিলেন। এখন যখনই মার্কেটে কোনো ঘটনা ভাইরাল হয় খেয়াল রাখতে হবে যে এটা সম্পর্কে কিছুটা গুজবও ছড়ায়, কিছুটা বস্তুনিষ্ঠ সংবাদও পাওয়া যায়। প্রথমত যে ওসি প্রদীপ দাসদের এই মোবাইলের কলটা আসলে কতটুকু যৌক্তিক। আমার যদি বুঝতে ভুল না হয় বা আপনি যদি সেলফোন ইউজ করে থাকেন, সকালেও আমি এই বিষয়টা ক্লিয়ার করেছি যে আমরা যদি মোবাইলে কথা বলি হয়তো মোবাইল কানে থাকে, নয়তো হেডফোন থাকে, নয়তো ব্লুটুথ হেডফোন থাকে। এখন একজন ব্যক্তি যদি মোবাইল হাতে ধরে কথা বলে তার মানে ফোনটা লাউড স্পিকারে ছিল। যেহেতু লাউড স্পিকারে ছিল তাদের দুইজনের 2.5 মিনিটের কথোপকথনের মধ্যে অপর প্রান্ত থেকে আপনার কোনো একটা সাউন্ড কিন্তু আমরা শুনিনি। আমরা পাশে মসজিদের আজান শুনছিলাম, ইভেন গাড়ির হর্ন শুনছিলাম, মানুষের চিল্লাপাল্লা শুনছিলাম, কিন্তু যার সাথে কথা বলছিলেন তিনি টুটা হ্যাঁ হো বা কোনো ধরনের শব্দই করেননি। তো আমার দৃষ্টিতে এটা আসলে কোনো ফোন কল ছিল না, এটা জাস্ট একটা সাজানো পরিকল্পিত ঘটনা। কেননা এই মামলাটাতে ওসি প্রদীপ দাস যখন লাস্ট 164 ধারায় লিয়াকত এটা স্বীকার করেছে যে ওসি প্রদীপই সম্পূর্ণ নির্দেশনা দিয়েছিল যে মেজর সিনহাকে হত্যা করার জন্য, যে আর্মির পোশাকে তারা থাকবে, তারা ডাকাত, ইভেন এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার ছিল। তো সেই কারণে লিয়াকত হয়তো র্যাবের যেই তারা অত্যাচারের কথা বলছে ধরে নিলাম যে এখানে 20% বা 30% সত্য। তো সেই ক্ষেত্রে সে ভয় পেয়ে যখন আহ, প্রদীপ দাসের নামটা নিয়ে আসছে আর পরবর্তী সময় এটাকে কাভার দেওয়ার জন্য তারা দুইজন মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে, সুতরাং এটা কোনো ফোন কল না। এবার ধরেন অনেকেই বলছে না ভাই এটা ফোন কল, ধরে নিলাম আপনার যুক্তি সঠিক, তাহলে তারা ফোনটা কোথায় পেল? হুম এখন তারা যদি জেলের এই গাড়ির ভিতরে ফোন পায় সেটা তারা গোপনে ব্যবহার করার কথা ছিল। একজন ব্যক্তিকে সামনে থেকে তারা মোবাইলে ভিডিও ধারণ করতে দেওয়ার সুযোগ সহ নিজের শরীরের বিভিন্ন জায়গায় যে র্যাবের মায়ের চিহ্ন, শক দিস, ইলেকট্রিক শক, এগুলো তারা দেখানোর কথা না। তারা যদি ফোনটা পাইতো তারা অতি দ্রুততার সহিত যাদের সাথে তাদের কমিউনিকেশন করা দরকার, হয়তোবা তাদের আইনজীবী বা উপর লেভেলের কোনো স্যারের সাথে, কারণ এখানে বারবার স্যার বলছিল। তো এই স্যার বলতে এখন দুই শ্রেণীর মানুষকে এখানে আপাতত সন্দেহের তালিকায় আনা হচ্ছে। একজন হচ্ছেন তাদের যে বিশেষ অ্যাডভোকেট টিম, কিন্তু অ্যাডভোকেট টিমের সাথে প্রিজন ভ্যান থেকে কেন কথা বলবেন? আমরা যতটুকু জানি একজন উকিল সাহেব চাইলে তার মক্কেলের সাথে আদালতের অনুমতি নিয়ে মামলার প্রসিডিং করার জন্য তিনি তাকে জেলের ভিতরেই তার সাথে দেখা করার সুযোগ পান, সেখানে তার মক্কেলের সাথে কথা বলার সুযোগ পান। সো এই ক্ষেত্রে এটা শিওর হয়ে গেল যে তিনি তার অ্যাডভোকেটদের সাথে কথা বলছিলেন না। তাহলে কার সাথে কথা বলছিলেন? অনেকেই বলছেন ওসি প্রদীপ দাস এবং ইন্সপেক্টর লিয়াকতদের যিনি আসলে খুব বেশি ভালোবাসেন, আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের কক্সবাজার জেলার যিনি এসপি সাহেব আছেন, এসপি মাসুদ সাহেব। এখন এসপি মাসুদ সাহেবের নামটা আবার কেন আসছে সেইটারও কারণ আছে। যখন ইন্সপেক্টর লিয়াকত মেজর সিনহাকে হত্যার পরে প্রদীপ দাসকে ফোন করে, প্রদীপ দাস তার যে কলটা এসপি মাসুদের সাথে করেছিল সেই কল ফাঁসের জের ধরে ইন্সপেক্টর লিয়াকত ও ওসি প্রদীপ দাসের সাথে মাসুদ সাহেবের একটা বিশেষ সম্পর্ক সামনে এসেছিল। আবার আরও একজন সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন সম্ভবত পত্রিকাটার নাম, সাংবাদিক সাইদুর রিমন, তিনি একটা প্রচ্ছদ করেছিলেন এসপি মাসুদ সহ প্রদীপ দাসদেরকে নিয়ে। বাট পরবর্তী সময়ে গণমাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয়নি যে এসপি মাসুদ সাহেব তাদের সাথে তাদের কোনো কিলিং মিশনে বা এই অপকর্মে জড়িত। কিন্তু যখন একটু পেছনে দেওয়া হয় যে সরকারি একটা তদন্ত সংস্থার একটা রিপোর্ট ছিল যে এসপি মাসুদ সাহেব ওসি প্রদীপকে একবার পুনর্বহাল করেছিলেন কোন অপরাধে, যেটা রাষ্ট্রের একটা বড় একটা অপরাধ ছিল, যে কয়েকজন সন্ত্রাসীকে আপনার ক্রস ফায়ার দেওয়ার নির্দেশ ছিল, কিন্তু ওসি প্রদীপ দাস তাদেরকে ক্রস ফায়ার না দিয়ে ছেড়ে দেয়। এর প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়। তো বরখাস্তের যে সময়সীমা সম্ভবত সেটা শেষ হওয়ার আগেই আপনার ওসি প্রদীপ দাস আবার টেকনাফের তার যে ওসির চেয়ার আছে সেখানে পুনর্বহাল হয়ে যান। এখন এই বিষয়গুলোকে আসলে গ্যাস করে
আইডিয়ার উপরে এখন বলা হচ্ছে যে এসপি মাসুদ সাহেবের কাছে তিনি ফোনে কথা বলেছিলেন তাদের গাড়ির যে বিষয়টা। বাট আমার অনুসন্ধানী দৃষ্টি বা আমি যতটুকু তথ্য প্রযুক্তি বুঝি, আমার যদি বুঝতে ভুল না হয়, তারা আসলে কাউকেই ফোন দেয় নাই। এখন এসপি মাসুদ সাহেবকে এখানে নতুন করে টানার চেষ্টা করা হচ্ছে। আর তাদের এই ফোন কলটাতে যে কোনো মানুষই ভেবে নেবে যে নিশ্চয়ই এসপি মাসুদ স্যারেরই ফোন দিছে, কেননা তিনি একজন এসপি, তিনি এখনো বহাল আছেন চাকরিতে, তার একটা পাওয়ার অফ লেভেল আছে, তার একটা উপরে কানেকশন আছে। এখন এই কানেকশনগুলোকে তিনি ইউজ করবেন, বাট এটা কিন্তু আদৌ এখনো প্রমাণিত না। নাম্বার প্রথমত হচ্ছে যে ফোনই সেই কোথাও করেনি, তাহলে ভাই কেন এত নাটক, সে না? নাটকের একটাই কারণ যে র্যাব সম্পর্কে মানে আমরা যারা ভাবছিলাম, যেমন একটা প্রশ্ন কিন্তু মাঝখানে আসছিল যে র্যাব আসলে রিমান্ডে তাদেরকে কি পিটান পিটাইলো বা কি মাইর মারলো, তারা তো আমরাও বলছি তাই না, যে একদম চাঙ্গা হইয়া পুনপুন্যা শৈল নাদুস নুদুস মনে হয় যে খাইয়া টাইয়া আসছে ভিতর থেকে সিঙ্গারা টিঙ্গারা, একদম সিনা টান টান করে হাঁটে। সাধারণ কয়েদিরা যখন রিমান্ডে যায় তাদের অবস্থা খুব কাহিল হয়ে যায়। তো এই সমালোচনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, অথবা এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা যে না র্যাব ভাই সেই লেভেলের মারছে, হ্যাঁ আমাদের একটা যেটা গ্যাস করার বিষয় থাকে যে রিমান্ড মানে প্রচুর নির্যাতন হয়, যদিও রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ, ওইখানে যে মারে এটা কিন্তু আইন দ্বারা প্রমাণিত না। হিন্দি ছবি আর বাংলা ছবিতে দেখাইছে, বাট আমরাও মাঝে মাঝে যারা ভোলে চক্করে জেলে গেছি কোনো অপরাধ কইরা, তারাও কিন্তু এই মাইর খাইছি, যার কারণে রিমান্ড সম্পর্কে আমাদের একটা ভয়াবহ একটা ধারণা আছে। এখন ওসি প্রদীপ দাস লিয়াকতদের রিমান্ডের পরে তাদের গতিবিধি চলাফেরা হসপিটালে বা বিভিন্ন সময় আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরায় তাদের শরীর স্বাস্থ্যের নমুনা দেখা অনেকের একটু সন্দেহ হয়েছে, বাট আমি প্রথম থেকে বিশ্বাস করছি, কারণ ইন্সপেক্টর লিয়াকত যে স্বীকারোক্তিগুলো দিয়েছে নন্দদুলাল রক্ষিতরা, এই স্বীকারোক্তিগুলো কিন্তু এমনি আসার কথা না, তার মানে বাটাম কিছু দিছে। এখন কি পরিমাণ বাটাম দিছে আমজনতার ভিতরে আবার সন্দেহ, সেই সন্দেহকে ক্লিয়ার করার জন্য তারা আসলে প্যান্ট খুললা খুললা বলছে যে তাদেরকে এরকম শক দিছে, পানি দেয় নাই, তারপর হচ্ছে যে আপনার কি বলা হয় যে বুকের পশম তুল্লা ফেলছে, ইনজেকশন দিছে, আবার যেন ধরেন কোনো দাগ না পড়ে ডাক্তার রাইখা তারা এমন সিস্টেমে মাইর দিছে, সাপও মরছে লাঠিও ভাঙছে না। তো এটা আসলে শতভাগ পরিকল্পিত একটা ভিডিও ধারণ, কারণ যার মাধ্যমে ভিডিও করানো হয়েছে এটা একটা শট না যে টোটাল ভিডিওটা একটা শটের। এখন মেইন যেই ভিডিওটা বের হয়েছে একদম মেইন ভিডিওটা, এটা কিন্তু এরকম একটা ক্লিপ তৈরি করা ভিডিও, বোঝেন নাই? আমাদের একটা মেইন ভিডিওতে আমরা ক্লিপগুলো অ্যাড করে একটা ভিডিও বানাই। এখন যেই ব্যক্তি মোবাইল ফোনে একজন কনস্টেবল বা প্রিজন ভ্যানের একজন কর্মী, তিনি যখন ভিডিওটা ধারণ করলেন, এখন এটাকে তিনি কেন আসলে এরকম শর্ট শর্ট কইরা মেইন জায়গাগুলো এখানে তিনি সামনে নিয়ে আসছেন? আর যদি তিনি প্রথম থেকে ভিডিওটা ধারণ করতেন তাহলে এখানে আরও কনভারসেশন থাকতো, শর্ট শর্ট মেইন মেইন পয়েন্ট যেগুলো জাতির জন্য জানা দরকার, ঠিক ওইগুলাই এই ভিডিওতে আসছে। আসলে আদৌ এখানে অন্য কোনো কাহিনী নাই, এটা ওসি প্রদীপ দাস এবং ইন্সপেক্টর লিয়াকতের একটা গোপন চক্রান্ত, র্যাবকে একটু বিতর্কিত করার জন্য আর জনতারে সামান্য বিশ্বাস করানোর জন্য যে ভাই মারছে সেই লেভেলের, এই ছাড়া আর কিছু না। আর এসপি মাসুদ সাহেবকে এখানে যেভাবে টানা হচ্ছে অনেকে, এটা আপাতত প্রমাণিত না, আর আমার বিশ্বাস হয় এটা পুরোটাই গুজব, ভুয়া। এই দুটোটা নিজেরাই কালপ্রিট, এখন কাউরে না কাউরে আরো জড়াইতে হবে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।